তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিষ্টিমা দুষ্টু। আশা করি সবাই কেমন আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি এসেছি আসানসোলের একটা মিউজিয়াম। তো এখানে যতগুলো মূর্তি তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সব মাত্র মোম দিয়ে তৈরি। আর আমি সত্যি আশা করি জানতাম না কি আসানসোলে এত সুন্দর একটা মিউজিয়াম আছে এখানে। তো যাই হোক, তো আমার এখানে এসে সত্যি খুবই ভালো লাগছে। আর এইরকম মোমের বানানো স্ট্যাচুগুলো এত সুন্দর, মানে এত দারুণ যে ধারণার বাইরে, মানে ভিডিওর মাধ্যমে তো আমি বলতে পারছি না। তো যাই হোক, তো যদি তোমরা না আসো তাহলে বুঝতে পারবে না। তো মানে এতটা সুন্দর যে কি বলবো। পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মমতা ব্যানার্জি। তো যাই হোক, এটাও মোম দিয়ে তৈরি, মানে এতটা সুন্দর যে ধারণার বাইরে। তো দেখো, আরও অনেক কিছুই আছে এখানে যেগুলো হয়তো আমি এখন দেখিনি, বাট আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। আর তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর মানে শেয়ার করতে ভুলবেন না একদমই, চ্যানেলটাকে শেয়ার করে দাও। কারণ কি, তুমি তো আসবেই, আশা করি আরও 5 জনকে সুযোগ করে দাও এই জায়গায় আসার জন্য। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে তৈরি। এটা হচ্ছে বিরাট কোহলি। এটা হচ্ছে গান্ধীজি। চলে এসছি আরেকটা রুমে। তো এখানে দেখো, এটা রাধারমন দাস। রাধারমন। এখন আমি জাস্ট উপরে চেপেছি। তো এখানে আরো সুন্দর, মানে কি বলবো, দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। তো যাই হোক, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়াও। ভেতরে ঢুকলাম। দেখো, মানে এতটা অসাধারণ দেখতে যে তোমাকে বলে বোঝাতে পারবো না। মানে নিচ থেকে উপর পর্যন্ত শুধু কাঁচ দেওয়া তৈরি। এগুলো সব কিন্তু কাঁচের দেওয়া তৈরি, মানে শুধুই কাঁচ। এটাও মোম দিয়ে তৈরি। না, আমি মুম্বাই নয়। দেখে মনে হচ্ছে পুরো রাজবাড়ি। আর তো তো হে গাইস, দেখতে তো পাচ্ছ কি এইগুলো যত দেখছো সব কিন্তু কাঁচ দিয়ে তৈরি। তো সত্যি মানে নিচের থেকে উপরটা আমার বেশি ভালো লাগলো, কারণ কি এতটা সুন্দর যে ধরনার বাইরে। আর শুধু কাঁচ, মানে যেখানে পা দিচ্ছি সেখানে শুধু কাঁচ দিয়ে তৈরি। আর অ্যাকচুয়ালি কি বলতো, মানে এটা তো আমি আগে সত্যি কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখছি। তো যাই হোক, আমি আসানসোলের ছেলে হয়ে বাট আসানসোলে কোনো আটঘাটই জানি না, এটা আমার লজ্জিত। কিন্তু তবুও মানে এতটা সুন্দর যে কি বলবো, মানে দেখে মনে হচ্ছে কি আমি একটা রাজবাড়িতে উঠে পড়েছি। বাট মানে এতটা সুন্দর একটা জায়গা, এতটা মানে ভালো একটা জায়গা যেখানে আমার মতো একটা, মানে আসতে পেরেছি, এটা আমার কপাল ভালো।
তো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। আমি আরেক তলায় উঠলাম, মানে জাস্ট উঠছি, তো দেখি এখানে কি আছে। বাবা এখানে আরো সুন্দর। দেখো আরেকটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছি আমি। তো যাই হোক, দেখো এখানে আমি আরো কিছু দেখাবো জিনিস। এটা হচ্ছে দেব, দেখো সব মোম দিয়ে তৈরি, মানে এতটা অসাধারণ একটা জিনিস যে মানে এটা হচ্ছে দেব। এনাকে তো তুমি খুব ভালো করেই চেনো। এগুলো কিন্তু সব মোম দিয়ে তৈরি, মানে আমার দেখে বিশ্বাস হচ্ছে না কি এগুলো মোম, মানে মনে হচ্ছে কি অরিজিনাল। দেখো এখানে মানে চুল, দাড়ি, গোঁফ এগুলো কিন্তু সব মনে হচ্ছে কি অরিজিনাল, কিন্তু অরিজিনাল না। দেখো মানে পুরোটাই মোম দিয়ে তৈরি, মানে এতটা সুন্দর। খুব ভালো করে চিনবে আশা করি। মানে এত সুন্দর জিনিসটা কে বানিয়েছে এতটা মোম দিয়ে। উপরের ডিজাইনটাও দেখো কতটা সুন্দর, মানে পট এগুলো সব কিন্তু কাঁচ দিয়ে তৈরি, মানে শুধু কাঁচ। নিচেরটাও দেখো শুধু কাঁচ। তো হে গাইস, ভিডিওটা আজ এই পর্যন্তই। আসছি আমি আবার নেক্সট ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকুন, পরিবার সাথে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে প্লিজ জানাও। আর পারো তো শেয়ার করে দাও। তোমরা তো আসবেই, আর অন্যদেরকেও মানে একটু জানার সুযোগ করে দাও যে এখানে মোম দিয়ে তৈরি স্ট্যাচু, মানে এতটা সুন্দর, মানে কি বলবো, মানে মোম দিয়ে যে এতটা সুন্দর একটা স্ট্যাচু বানাতে পারে অবিকল একদম মানুষ মনে হচ্ছে। তো যাই হোক, আমি দেখলাম বলে আমার একদম মানে এত ভালো লেগেছে।